আশা করছি সকলে খুব খুব ভালো আছেন। প্লেটে ও পথের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ভাবছেন, যা দেখছেন তাই। মানে আমরা বাড়িতেই আজকে বানিয়ে ফেলছি তন্দুরি চিকেন। আপনারাও কিন্তু কোনো ওভেন ছাড়াই এটাকে বাড়িতে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। তো শুরুতে এই লেগ পিসটাকে নিয়ে নেওয়া হয়েছে। এর পায়ের কাছে যে অংশটা শুরুতে দেখলেন কাটলাম, ওটা হচ্ছে চিকেনের টেন্ডন থাকে ওই জায়গাটাতে। ওটা যদি আমরা কেটে নিই তাহলে চিকেনটা একবারে শক্ত হয়ে যায় না, ভেতরটা জুসি থাকে, শেপটাও বেশ সুন্দর থাকে। ওটা কেটে নেওয়ার পর আমরা চিকেনের ফ্যাটগুলোকে আলাদা করে রেখে দেব, কারণ ফ্যাটগুলো এতে কোনো কাজে দেবে না। ফ্যাটটাকে আমরা পরে তেলের ওপরে দেব। দিয়ে সুন্দর করে বেশ কিছুটা কাট দিয়ে নিলাম। এখানে দুটো লেগ পিস নিয়ে মোটামুটি 500 গ্রাম মতো ছিল। এতে 2 চামচ আমি নুন দিয়ে নেব, আর একটা পাতিলেবুর অর্ধেকটা অংশ নেব, নিয়ে সেটাকে ভালো করে প্রেস করে নেব এর মধ্যে। দিয়ে নুন আর লেবুটাকে মাংসের সঙ্গে ভালো করে কিন্তু ম্যাসাজ করে দিতে হবে, যাতে মাংসের প্রতিটা অংশে এটা ঢুকে যায়। তো সেটাই করে নিচ্ছি এখানে। তো ভালো করে মাখিয়েটাকে নিয়ে এইবার এটাকে হচ্ছে 20 মিনিটের জন্য, ওই 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে ঢাকা দিয়ে। কেন রেস্টে রাখছি সেটা একটু বাদেই আপনাদেরকে আমি বলছি। এই ফাঁকে কি করব, রসুন ছুলে নিতে হবে বেশ কয়েক কোয়া। ওই আমি এখানে 1.5খানা মতো রসুন নিয়েছিলাম। তো আপনাদের কাছে যদি বড় রসুন থাকে তাহলে ধরুন একটা বড় রসুন নিলেই হবে। এখানে মোটামুটি ওই 16-17 কোয়া মতো রসুন ছিল। এবার সেই আন্দাজে আপনারা নিয়ে নেবেন। তারপর একটা হামানদিস্তা নিয়ে নিতে পারেন। আপনারা রসুনটাকে চাইলে পেস্ট করতে পারেন, কিন্তু রসুন পেস্টে না অনেকটা জল বেরিয়ে যায়। তো আমরা ওর জন্য হামানদিস্তায় থেতো করে নিয়েছিলাম। তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভার যদি কেউ পছন্দ করেন তবেই দেবেন, যদি কারোর পছন্দ না থাকে কাঁচা লঙ্কাটাকে আপনারা স্কিপও করে যেতে পারেন। করে আমরা রসুন আর কাঁচা লঙ্কাটাকে সুন্দর করে দেখুন মিহি একটা পেস্ট করে নিলাম, যতটা হামানদিস্তা দিয়ে সম্ভব। এইবার এই জিনিসটার জন্য হচ্ছে নুন আর হচ্ছে লেবু দিয়ে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম। তখন বাকি মশলাগুলো দিইনি, কারণ এই জলটা বেরোনোর সাথে সাথে না বাকি মশলাগুলোর ফ্লেভারও বেরিয়ে চলে যেত। ব্যাস, জলটাকে ফেলে দিলাম। এবার এখানে রসুন লঙ্কার যে পেস্টটা করে রাখা হয়েছিল সেটা দিলাম, আর আদা আমার বাটাই ছিল ওই 1/2 ইঞ্চি মতো ধরুন। যদি কারোর বাটা না থাকে সেই আদাটাকে আপনারা বেশ সুন্দর করে ঘষে দিয়ে দিতে পারেন। এইবার কিন্তু গোটা বিষয়টাকে প্রায় 1 ঘন্টা মতো আপনাদেরকে ম্যারিনেশনে রেখে দিতে হবে। এই দিকে চলুন চট করে এর মধ্যে করে ফেলি আমরা ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনির রেসিপি হয়তো অনেকেই আপনারা জানেন, তবু আমি আমার মতো করে আপনাদের সাথে একটা শেয়ার করছি। এই ধনেপাতাগুলোকে নিয়ে নিলাম, নিয়ে তার যে একদম নিচের দিকটা সেই গোড়ার দিকটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু জলে পুরো বিষয়টাকে ধুয়ে নেবেন, কারণ এর মধ্যে অনেক মাটি টাটি লেগে থাকে, যেটা আপনি যদি ভালো করে ক্লিন না করেন খাওয়ার সময় মুখে বালি বালি লাগবে। তো ভালো করে ক্লিন করে নিলাম। নিয়ে এর নিচের অংশটা কিন্তু আমরা একেবারেই ধনেপাতা চাটনিতে ইউজ করব না। এই অংশটাকে আলাদা করে রাখবো, ফেলবেন না। এটাকে একটা কন্টেনারে আপনি স্টোর করে ফ্রিজে রেখে দেবেন, পরে যে কোনো রান্নায় আপনি ইউজ করে নিতে পারবেন। নিয়ে এবার হচ্ছে বাকি ধরুন ওই বড় লেবু যদি হয় তাহলে তার অর্ধেকটা মতো লেবু দেবেন, 7-8 কোয়া মতো রসুন দেবেন, 2টো কাঁচা লঙ্কা দেবেন, আর ওই ধরুন 1 চামচ মতো একটুখানি বিট লবণ দেবেন, আর 1/2 চামচ মতো আদা দেবেন। এই যে আমি আদাটা দিয়ে দিলাম। এবার ধনেপাতা চাটনির জন্য যা যা দেওয়া দরকার ছিল আমরা সবটাই দিয়ে দিয়েছি। এটাকে এবার সুন্দর করে হচ্ছে মিক্সিতে আমরা ঘুরিয়ে নেব। যদি কারোর বাড়িতে মিক্সার না থাকে, আমার মতো ব্লেন্ডার থাকে, তাহলে শুরুতে এটাকে একবার শুকনো করে ঘোরাবেন, তারপরে অল্প জল দেবেন, ওই ধরুন 4-5 চামচ মতো, তার বেশি না। এবার ধনেপাতা চাটনি রেডি। এটাকে স্টোর করেও আপনি রাখতে পারেন। ঝটপট মশলা বানিয়ে ফেলতে হবে। তার জন্য 100 গ্রাম মতো দই, ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে একটা মশলা আমার বানানো রয়েছে, আমি পরে চাইলে আপনারা এর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এখানে সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ। চলুন এবার ঝটপট মশলাটা বানিয়ে ফেলা যাক। শুরুতেই এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফরচুনের ইউজ করেছি, কোনো ব্র্যান্ড প্রমোশন নয়, তবুও আর কি বললাম, কারণ এটা ঝাঁজ না ভীষণ ভালো। 30 ml মতো ধরুন দিতে হবে হচ্ছে সর্ষের তেল। আর এখানে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পুরোটাই কালারের জন্য 4 চামচ মতো আমি এখানে ইউজ করেছি। অনেকে এখানে ফুড কালার ইউজ করে, আপনারা যদি চান তবে ফুড কালার ইউজ করতে পারেন। তবে আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন, আমি বলবো অবশ্যই করবেন না। কালার হয়তো চলে আসবে, কিন্তু শরীরের জন্য সেটা একদমই ভালো নয়। তো এখানে এই তেলের সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দুটোকে খুব সুন্দর করে মেশাতে হবে, যাতে কোনো রকমের লাম্পস না তৈরি হয় এর মধ্যে। ভালো করে কিন্তু মেশাতে হবে। এখানে কোনো রকম কিপটেমি করলে হবে না, হাতে বিশ্রাম দিলে হবে না, ভালো করে আপনাকে মিশিয়েই যেতে হবে, কারণ এই মশলাটার উপরই কিন্তু আপনার তন্দুরির টেস্ট অনেক বেশি ডিপেন্ড করছে। তো চলুন, এটা মোটামুটি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 100 গ্রাম মতো দই, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
তারপর দিয়ে দেবো হচ্ছে ধনে, জিরে, শুকনো লঙ্কার একটা ভাজা গুঁড়ো ছিল আমার, আমি এটা লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনাদের বাড়িতে যদি ভাজা গুঁড়ো না থাকে নর্মাল ধনে, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। তারপর এখানে একটা তন্দুরি মশলা দিতে হবে, কেনা তন্দুরি মশলা আপনি দিতে পারেন। এরপর দিয়ে দেবো হচ্ছে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, তারপরে গোলমরিচের গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। দিয়ে পুরো বিষয়টাকে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখছেন কি সুন্দর করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর কালারও চলে এসেছে। এবার 1 ঘন্টাও হয়ে গেছে মাংসটা ম্যারিনেশনের, এর মধ্যে আমরা মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নেব। এই যে মিক্সচারটা রেডি করেছিলাম দিয়ে ভালো করে চিকেনের এখন একটা স্পা করতে হবে, মানে যতটা সুন্দর করে এটাকে মাখালে তবে গিয়ে নাকি এর ভেতরে মশলাগুলো সুন্দর ঢুকবে। ও হ্যাঁ, লেগ পিসের তো চিকেন তন্দুরি অনেকেই খেয়েছেন, চিকেন উইংসেরটাও কিন্তু একবার ট্রাই করে দেখবেন। এইবার গোটা বিষয়টাকে ওখানে আমরা ম্যারিনেশনে রেখে দিলাম, ওই ধরুন আরও 15-20 মিনিট মতো। এইবার এই ফাঁকে আমি একটু আমার রাতের রুটির সাথে তন্দুরিটাকে খাবো, তো সেটারই তৈয়ারি করে নিচ্ছি। আর ওই যে মশলাটা আপনি এক্সট্রা দেখেছেন ওখানে মেশানোর পরেও মাংসের সাথে, সেটা কিন্তু নষ্ট হবে না, সেটাও দেখতে পারবেন কি হতে চলেছে। এই রান্নার জন্য যেহেতু ওভেন ছাড়া করছেন, চেষ্টা করবেন ননস্টিকের প্যান ইউজ করা, তাহলে রান্নাটা অনেক বেশি সুন্দর হবে, এতে লেগে যাওয়ার চান্স কম থাকে। তো তাই কড়াটা ভালো করে গরম হবে, তারপরে হচ্ছে সর্ষের তেল দিয়ে দেবো ওই ধরুন 3 চামচ মতো। তারপর দিয়ে দেবো হচ্ছে চিকেনের লেগগুলোকে, আমি ভেবেছিলাম 2টো লেগকে একসাথে দিলে হয়ে যাবে, তারপরে সেকেন্ড লেগের পিসটা এতটা বড় ছিল তাই চিকেন উইংসগুলোকে এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই ফাঁকে 2টো ক্যাপসিকাম কেটে নেওয়া হবে, আর হচ্ছে একটা টমেটো আর পেঁয়াজও কাটবো। তো চলুন সেগুলোকে ঝটপট করে কেটে ফেলা যাক। কেটে রেডি করব। কেন রেডি করছি এটা সেটাও জানতে পারবেন। টমেটো আর ক্যাপসিকামগুলোকে ওই চিলি চিকেনে যেরকমভাবে আপনারা কাটেন সেইভাবেই কাটবেন, তাতেই হয়ে যাবে। চলুন, আমার টমেটো কাটা হয়ে গেছে, ক্যাপসিকামও কাটা হয়ে গেছে, আর পেঁয়াজটাকে নর্মালি কাঁচা পেঁয়াজ খাওয়ার সময় যেভাবে কাটেন না সেইভাবে কেটে কোয়াগুলোকে আলাদা আলাদা করে নেবেন, শর্টকাটে হয়ে যাবে তাহলে। এইদিকে সমস্তটা আমার রেডি, থালার মধ্যে সাজিয়ে নিয়ে ওইদিকে চিকেনটাকে এবার উল্টাতে হবে। সময় ধরে ধরে করবেন, আঁচ বাড়াবেন না, কম আঁচেই কিন্তু পুরো বিষয়টাকে করে নিতে হবে। কালারটা কি সুন্দর এসেছে দেখেছেন? উফ, আমার তো দেখেই লোভ লেগে যাচ্ছিল, কিন্তু ওয়েট তো করতে হবে ভালো জিনিস খাওয়ার জন্য। এবার এপাশ উল্টে দিয়ে ওই যে ব্যাটার যেটা আমার রয়ে গিয়েছিল মশলা, সেটাকে ওপর দিয়ে একটু একটু করে দেবো, আর অল্প অল্প করে বাটার একটা জায়গায় মেল্ট করে রেখে দেবেন, এর ওপরে দিতে হবে। ব্যাস রেডি, উইংস দুটোও রেডি, একটা লেগও রেডি। এবার অন্য লেগটাকে দেখুন, দেখুন কি সুন্দর পোজ দিচ্ছে লেগটা, এটাকেও আমরা ওই সেম তেলেই দেবো, অন্য কোনো তেল অ্যাড করতে হবে না। এটাকেও এপিটোপিট করে নেবো। আর এই যে মশলাটা এক্সট্রা ছিল না, ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম, টমেটো কেটে রেখেছিলাম, সেইগুলোর সাথে সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। করে কড়াতে আরও যে এক্সট্রা মশলা রয়ে গেছে কোনো কিছুই নষ্ট করবেন না, এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন সুন্দর করে নিয়ে, কারণ হচ্ছে এই যে মশলাটা দিলাম এখন কড়াতে, এটার মধ্যে কিন্তু মাংস ম্যারিনেট করা ছিল, তাই কাঁচা অবস্থায় এটার সাথে ম্যারিনেট করা যেত না এই সবজিগুলোর সাথে আর কি। দিয়ে সমস্ত সবজি দিয়ে দিলাম, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, ওটাকে ওইদিকে হতে থাকুক। আর এইদিকে তো আমাদের 2টো চিকেন রেডি হয়ে গিয়েছিল। এখন একটা সুন্দর এরকম রুটি ছাকার ছাঁকনি, এটা সবার বাড়িতেই মোটামুটি থাকে, এর মধ্যে দিয়ে অল্প অল্প করে ওপর থেকে বাটার দিয়ে, উফ যা সুন্দর স্মেলটা আসবে না, একেবারে স্মোকি ফ্লেভার আসবে। আহা, দেখুন দেখতে দেখতে রেডি হয়ে গেল। বলুন কতক্ষণ লাগে? কালকে কিন্তু রোববার, তাই বেশি দেরি না করে ঝটপট কালকেই এটাকে বানিয়ে ফেলুন। আর হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু, কারণ ওভেন ছাড়া চিকেন তন্দুরির রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি, সুতরাং কেমন হলো একটু তো জানাতে হবেই। বলুন বাকিটা এবার আপনাদের সাথে চলুন শেয়ার করি। উইংসগুলোকেও দিয়ে দিলাম, আর যদি কেউ চিকেন উইংস শুধু ট্রাই করেন সেটাও জানাবেন। এইদিকে আমাদের চিকেন রেডি, আর ওইদিকে চলুন কড়াতে দেখে আসি সবজিগুলোর অবস্থা কী। ও হ্যাঁ, সবজিগুলো তো প্রায় রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি। এবার এগুলোকে থালায় নিয়ে নেব, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রুটির সাথে আপনারা সার্ভ করতে পারেন, রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে। আর দেখবেন কতটা ঠিক জুসি হয়েছে। ভালো লাগলে কী করতে হবে জানেন তো? ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।